আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় দেশে আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠকে আলোচনা। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে, মনোনয়নপত্র জমা দিতে হবে ৯ মের মধ্যে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে দেশে সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শও দেন তিনি। মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় এসব নির্দেশনা দেন সরকার প্রধান। ফজর রাব্বির রিপোর্ট। নতুন করে ইরান ইসরায়েল সংকটে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অশান্ত হওয়ার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে তেলের বাজারে পড়বে বড় ধরনের প্রভাব। বাংলাদেশের শ্রম বাজার সহ আমদানি রপ্তানিতেও পড়বে এর নেতিবাচক প্রভাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বের সাথে আলোচনা হয় এসব বিষয়। মিডল ইস্টের যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। সংকট দীর্ঘায়িত হলে দেশের যেসব খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে সেসব খাতে আগে থেকে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে, এটা বলেছেন। সভায় লবণ, পান সহ স্থানীয় কৃষি পণ্যের উৎপাদন সুরক্ষা নিশ্চিত করে সমন্বিত উন্নয়নের জন্য মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ফজর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে প্রধান বাধা বিএনপিকে প্রতিহত করাই হবে আজকের দিনের শপথ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুক্তিযুদ্ধ ও সরকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ৭১-এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। দিনটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আরও একবার শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী স্থানটি ত্যাগ করার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে এগিয়ে যাবে দলটি। বিএনপি সহ যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির সাধারণ সম্পাদক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে আগামী ২৯ মে। মনোনয়নপত্র জমা দিতে হবে ৯ মের মধ্যে। নির্বাচন কমিশন সভা শেষে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। তৃতীয় দফায় ২১ জেলায় ভোট হবে ইভিএমে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন। এ দফায় ১৫০ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১,৮৯১ জন মনোনয়নপত্র
জমা দিয়েছেন। রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। 3 উপজেলার 3 পদে 39 জন প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়। ঋণ খেলাপি ও ফৌজদারি মামলার কারণে 2 ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তৃতীয় ধাপের উপজেলা সময়ে নির্বাচনের তফসিল হচ্ছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2রা মে বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই 5 মে 2024 রবিবার। আপিল দায়ের 6 থেকে 8 মে সোম হতে বুধবার। আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে বৃহস্পতিবার থেকে শনিবার। প্রার্থিতা প্রত্যাহার 12 মে রবিবার। প্রতীক বরাদ্দ 13 মে সোমবার এবং ভোট গ্রহণ 29 মে 2024 বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। উপজেলা নির্বাচনের নামে আবারও দেশবাসীর সাথে ক্ষমতাসীনরা প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই বলে নিজেদের প্রতীক নৌকা নিয়ে উপজেলা নির্বাচন করার সাহসও ক্ষমতাসীনদের নেই বলে দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মামলা নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের তালিকা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথ্যাচার করছেন। গুম, খুন নির্যাতন করে সরকার ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে তিনি ইলিয়াস আলী সহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান দাবি করেন। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য, আইনটা কিন্তু বাতিল করে নাই। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে এবং এই ভোট চুরির প্রকল্পই তো তাদের ক্ষমতার উৎস। ঢাকা দক্ষিণ সিটিতে মশা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলুর তাপস। রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শেষে তিনি কথা বলেন। এ সময় মশা নিয়ন্ত্রণ কাজে গাফলতি পেলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মেয়র তাপস। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জনবল সংকট, মশক কর্মী সংক্রান্ত বা মশক কার্যক্রম সংক্রান্ত কোনো জনবল সংকট আমাদের নেই। আমাদের নিয়োজিত সকালে 7 জন, বিকেলে 6 জন, 13 জন এবং 1 জন করে মশক সুপারভাইজার, 14 জন শুক্রবার ছুটি বাদে সপ্তাহে 6 দিনই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছে ওয়ালটন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে প্রতিষ্ঠানটি। নোটিশে বলা হয়, লোকাল বাস এন্টারটেইনমেন্টের নির্মিত 6টি নাটকে ওয়ালটন ফ্রিজ ব্র্যান্ডিং করতে চুক্তি হয় প্রতিষ্ঠান দুটির সাথে। শর্ত থাকে, নাটকগুলোতে আইন, নীতি, নৈতিকতা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এরকম কিছু অন্তর্ভুক্ত থাকতে পারবে না। তবে এর মধ্যে রূপান্তর নামের একটি নাটকের কিছু বিষয় মানুষের অনুভূতিতে আঘাত করে। ওয়ালটন কর্তৃপক্ষকে এ সম্পর্কে না জানিয়ে এমন নাটক প্রচার করায় এই পদক্ষেপ নেয় ওয়ালটন। একই সাথে লোকাল বাস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা 7 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে নোটিশে। এবারে পারটেক্স খেলার খবর। আগামী 2 মে ভারত থেকে দেশে ফিরে আসছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে ফেরানোর কারণ শুধুই জিম্বাবুয়ে সিরিজ নয়, ফিটনেস ওয়ার্কলোডের ব্যাপারও মাথায় রাখছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে মোস্তাফিজ ইস্যুতে এমনটাই বলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ এখনো পর্যন্ত 5 ম্যাচ খেলে 10 উইকেট নিয়েছে মোস্তাফিজ। তবে ছুটি শেষে তাকে দেশে ফেরানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2 মে দেশে ফিরবেন মোস্তাফিজ। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় দেশে আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। মন্ত্রিসভার বৈঠকে আলোচনা। তৃতীয় ধাপে 112 উপজেলায় ভোট 29 মে। মনোনয়নপত্র জমা দিতে হবে 9 মের মধ্যে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।